আমি বলবো না এটা অসম প্রেমের ছবি, কেননা প্রেম আসলে অসম হয় না। প্রেম তো প্রেমই, বয়সের পার্থক্য আছে। মেকআপ আমাদের কি বলা যায়, এটা শোবিজকে নিয়ে করা, সেখানে পলিটিক্স থাকে, ডমিনেশন থাকে, অনেক কিছুই থাকে। সো আমি খুব কৃতার্থ আমার অন্যান্য মেকারদের প্রতিও, যেমন নূর আলম আতিকের ছবি করেছি আমি, পেয়ারা সুভাষ, আরও অনেক ছবি করেছি যেগুলোতে একটু অন্য ধারণার। এখন আমার মেকআপরা, আমার যে নির্মাতা, তারা আমাকে এখনও বিশ্বাস রাখেন আমার উপর, এটা আমার জন্য অনেক বড়। ছবির সঙ্গে বিশেষ করে আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় যেটা থাকে সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, ছবির প্রতি আবেগ। আমাদের তো আমাদের এখানে আসলে বড় বাজেটের ছবি তো তেমন হয় না, করতে গেলে সেইটা টাকা তুলে আসতে গেলে বিগ সুপারস্টার লাগে। এই ধরনের ছবি কিছু কিছু ক্ষেত্রে হয়। অনন্য মামুন চেষ্টা করেন এগুলো বলতে, আমি তার সঙ্গে আলাদা কাজ করেছি, আবার বসন্ত, সেখানে পুরস্কারও পেয়েছিলাম। একটু ভিন্ন ঘরানার গল্প ও করতে পছন্দ করে, আবার ব্লকবাস্টার ছবিও বানায়। আমি নিজে যখন স্ক্রিপ্ট পড়েছি আমি জানি না যেটার মধ্যে এত সেন্সর করার কী আছে। যদি সেন্সর থাকে তাহলে আমাদের শুটিংয়ের সময়ই আমরা টের পেতাম যে আসলে এটা বলা যাবে না, এটা একটু ঝামেলা আছে, এই যদি কোনো কিছুই মনে হয়। তারপরে আমি জানি না কেন আটকে গিয়েছিল সেন্সরে। তবে থ্যাঙ্কস টু দ্যাট মানে সেন্সর সার্টিফিকেশন বোর্ড, যে তারা ছবিটা পুনরায় দেখেছেন আপিলের পরে এবং দেখে তারা মতামত দিয়েছেন, প্রশংসা করেছেন এবং সামান্য অংশ কর্তন হয়েছে বলে আমি শুনেছি। এবং আপনি যদি দেখে থাকেন আপনি দেখবেন যে আসলে ছবিতে এরকম কর্তন করার মতো আপত্তিকর কিছু নেই। আর বড় কথা হলো যে ফিকশন ইজ এ ফিকশন, গল্প কাহিনী চিত্র বাস্তবের সামান্য ছোঁয়া থাকে। এটা ইজ এ ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ। এমন নয় যে এই ছবিটা শুধুমাত্র বিশাল কোনো আর্ট ফিল্ম টাইপের কোনো কিছু করার চেষ্টা হয়, যেখানে নাচ গান নাটক অনেক কিছুতে ভরা করে। আমার মনে হয় যে দর্শক সেই বিনোদন থেকে বঞ্চিত হবে না। তো আমি আমাকে যারা ভালোবাসেন এবং যারা ছবি দেখতে ভালোবাসেন, ভিন্ন গল্প পছন্দ করেন, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা হলে এসে ছবি দেখবেন। আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে ছবিটা।